নমস্কার ফ্রেন্ডস। 2024 সালে অ্যাকচুয়ালি আমাদের কাছে সোর্স অফ ইনকাম বলতে কিছু নেই। যদি 2024 সালে বা পরবর্তী দিনে আমাদের কিছু ইনকাম করতে হয়, তাহলে আমাদের অল্টারনেটিভ কিছু একটা চিন্তা ভাবনা করা দরকার। সেই হিসাবে বেস্ট ইনকাম সোর্স যদি বলতে পারি, তাহলে হচ্ছে শেয়ার মার্কেট। এখান থেকে ইনকাম করা খুবই সোজা, একটু জাস্ট নলেজ থাকা দরকার, এবং সেই নলেজের উপরে ভিত্তি করে আমরা এখান থেকে কিছু কিছু মুনাফা আমরা অর্জন করতে পারি। এবার শেয়ার মার্কেটে ইনভেস্ট করার জন্য অনেকে চলে আসে, কিন্তু কিছুদিন থাকার পর আর ওই মার্কেটে টিকে থাকতে পারে না, ওরা বেরিয়ে যায়। তার মূলত প্রধানত কারণ হচ্ছে যে ইন্টারডে করে। ইন্টারডে এমন একটা জিনিস, যারা সঠিক প্রপার নলেজ না নিয়ে যারা ইন্টারডে করতে যাবে, প্রথমে লাভবান হবে, এক দুটা ট্রেড হয়তো তাদের পজিটিভে গেল, কিন্তু পরবর্তীকালে দেখা যাবে যে নেগেটিভে আস্তে আস্তে কিছুদিন থাকার পর পুরো টাকাটাই ওরা লসে চলে যায়। সেই জন্য শেয়ার মার্কেটে সহজে ইনকাম করার জন্য সেটা পদ্ধতি হচ্ছে সুইং ট্রেডিং। সুইং ট্রেডিংটা কি? সুইং ট্রেডিং হচ্ছে এটাই এমন একটা জিনিস যে আজকে তাকে ডেলিভারিতে কিনে রাখলাম, কিছুদিন হোল্ড করলাম, তারপরে উঠলে তাকে আমরা বিক্রি করে দেবো, সেই হিসাবে আমরা ট্রেডটা করি। সুইং ট্রেডিং কমসে কম লস এবং বেশি পরিমাণে প্রফিট ওখান থেকে জেনারেট করতে পারি। আর আমি চাইছি পার ডে আমি একটা করে স্টক আপনাদেরকে আমি দেবো, যে স্টকটার বেসিসে আমরা সেখানে কেন কিনছি তার কিছু নিউজ, এবং কার বেসিসে কিনছি সেটাও আপনাদেরকে দেখাবো, তার কিছু টার্গেট স্টপ লস আমি এখানে প্রোভাইড করব। তাহলে চলে যাওয়া যাক আমাদের স্ক্রিনে। আজকে যে স্টকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে টাটা কনজিউম। এই স্টকটা নিয়ে আমরা আজকে কথা বলবো। এই স্টকের উপরে আমরা একটা এন্ট্রি পয়েন্ট, টার্গেট 1 এবং টার্গেট 2 এবং একটা স্টপ লস এখানে আমরা কিন্তু আমি অলরেডি ড্র করে রেখেছি। টাইম ফ্রেম আমি অলরেডি রেখেছি 30 মিনিট। এই 30 মিনিট টাইম ফ্রেমের উপরে আমরা এই স্টপের এন্ট্রি, টার্গেট এবং স্টপ লস হিসাবে আমরা এটা মেনটেন্স করব। সেই হিসাবে আমি যদি এই স্টকটাকে নেওয়ার প্রথমত কারণ যদি আমি আপনাদেরকে বলি, আমি একটু নিউজের দিকে খবর দিই। এখানে স্পষ্ট ভাষায় কিছু লেখা আছে, যেটা হচ্ছে ইন্ডিয়ান ডিমান্ড কুড ইমপ্রুভ আফটার লাইকলি গুড উইন্টার শোন স্কপ, নির্মলা ব্যাংক শেষ। এবার ব্যাপারটাও বলতে চাইছে যে ইন্ডিয়াতে শীতের ফসল খুব ভালো পরিমাণে হয়েছে, তার জন্য টাটা কনজিউম খুব পরিমাণে লাভবান হতে পারে। এর কারণ হচ্ছে টাটা কনজিউম কিছু প্রোডাক্ট যেমন সেল করে, যেমন গার্গিল, মানে তোমার রসুনের পেস্ট, আদার পেস্ট, এইসব জাতীয় টাটা কনজিউম পাস্তা, এইসব জাতীয় প্রোডাক্ট ওরা তৈরি করে। এবং কিছুদিন এর একটু ডাউনে গেছে। এর ডাউনে থাকারও কারণ কি আছে, যে ইউএস মার্কেট, এখানে ও বলেছে যে ইউএস মার্কেট ডাউনে থাকার জন্য আমাদের ইন্ডিয়ান মার্কেট কিছুটা ডাউনের দিকে এসছে। এই চার্টে আমরা প্লট করেছি 20 EMA, 50 EMA, 100 EMA এবং 200 EMA, সেটা হচ্ছে এইগুলো। এবার মার্কেট কিছুদিন ডাউন ট্রেন্ডে থাকার পর সমস্ত ইএমআইগুলোকে এই ক্যান্ডেলটা ব্রেক করেছে এবং এখানে একটা ক্লোজ দিয়েছে। 20 EMI, 50 EMI এবং 200 EMI-কে ক্রস করেছে এই ক্যান্ডেলটা। এই ক্যান্ডেলটা ক্রস করে এখানে কিন্তু ক্লোজিং দিয়েছে, এবং এখানে দেখা যাবে যে বারবার মার্কেট এখানে কিন্তু সাপোর্ট নিয়েছে। কোনখানে আপনাদেরকে একটু ভালো করে দেখাই, মার্কেট একটু ভালো করে খেয়াল করে দেখতে পাবেন, এখানে সাপোর্ট নিয়েছে, এখানে গিয়ে এখানে সাপোর্ট নিল, একটু ডাউন টেনে এসছে, আবার সাপোর্ট নিয়েছে, ডাউন টেনে এসছে, আবার গিয়েছে, আবার ডাউন টেনে এসছে, যা এখানে দিয়ে একটা আপ র্যালি আমরা দেখতে পেয়েছি। সেই হিসাবে কিন্তু কিছুদিন হলো ডাউনে এসছে। এবার এই ক্যান্ডেলটা কিন্তু অলরেডি আমাদেরকে একটা ভালো করে ক্লোজ দিয়েছে, এবং সেই হিসাবে আমি কিন্তু এখানে এন্ট্রি পয়েন্ট করেছি। যদি আমার এন্ট্রি পয়েন্ট দেখা যায় 1211 টাকা এন্ট্রি, টার্গেট 1 হচ্ছে 1232 হচ্ছে টার্গেট 1, টার্গেট 2 হচ্ছে 1265 এবং স্টপ লস 1197। স্টপ লস খুব ছোট আর টার্গেট আমাদের খুব বড়। এবার সেই হিসাবে আমরাকে হোল্ড করব 7 দিনের জন্য। এখানে আমরা প্রফিট অবশ্যই জেনারেট করব। যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তবে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। পরবর্তীকালে আমি এইভাবে স্টক নিয়ে আসবো, পার ডে একটা করে স্টক আপনাদেরকে দেব।
তবে দেখা হবে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য আপনারা সবাই সুস্থ ভালো থাকবেন। নমস্কার।